শুধু দর্শক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এবং আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষের ঢল। এবং আজকে এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার মাজারে আমরা এসে সকাল থেকেই দেখতে পাচ্ছি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল একের পর এক এভাবে চলছে এবং বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ এখানে আসছেন। মূলত আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারটা মানুষের সাগর, মানুষের বন্যায় পরিণত হয়েছে। আজকে আপনার অনুভূতিকে, আপনি এখানে এসেছেন, দোয়া মোনাজাত করেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, আপনার নাম পরিচয় দিয়ে একটু যদি বলতেন এই মহান বিজয় দিবসে। আমি আলহাজ আব্দুল্লাহ মামুন, জাতীয়তাবাদী শ্রমিক দল সেন্ট্রাল কমিটি এবং শিবিরগঞ্জ থানা আজকে মহান বিজয় দিবস, মহান বিজয় দিবস। আজকে যেই নেতার মাজারে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই মহান স্বাধীনতার ঘোষক, সেই মহান স্বাধীনতার ঘোষক মহামানব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আজকে লক্ষ লক্ষ লোক শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া করছেন। এবং আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এক সময় এই জিয়াউর রহমানের মাজারে আসতে পারি নাই, আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। ব্রিজ ভেঙে ফেলবে, মাজার এখান থেকে নিয়ে যাবে, কোথায় গেল? অন্যায়কারী কখনো টিকে থাকতে পারে না। আজকে শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশ আজকে গণতান্ত্রিক ধারায় আগামী 12ই ফেব্রুয়ারি জাতির সবচেয়ে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে মানুষ নির্বাচিত করবে এবং সরকার গঠনের সহায়তা করবে। এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় বাংলাদেশের হাল ধরেছে, যেই সময় শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হতো না। একদিকে উনি স্বাধীনতার ঘোষক, অন্যদিকে মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার থেকে স্বয়ং মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। এদেশকে বিদেশিদের সেই দাবেদার ভারত কুক্ষিগত করতে চেয়েছে, সেই জিয়াউর রহমান বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করছে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করছে। তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, 63 বছরে একবারও একটি মিথ্যা কথা বলেন নাই এবং উনি সৎ, নিষ্ঠাবান, কর্মঠ এদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন, এদেশের মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করেছেন। তারই উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতির সন্তান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনী ধারায় প্রবর্তন করেছে। আমরা আশা করি এদেশের মানুষ, এদেশের জনগণ আগামীতে জাতীয়তাবাদী শক্তিকে নির্বাচিত করবে, ধানের শীষকে নির্বাচিত করে সরকার গঠন করে এদেশের আবহাওয়া মানুষের কল্যাণ করবে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে, বেকার সমস্যার সমাধান করবে, যুব সমাজকে কর্মঠ করে তুলবে, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা পূর্ণ প্রবর্তন করে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। শুধু দর্শক, আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনই একজন ব্যক্তি ছিলেন যা বিশ্বের দরবারে ওনার নাম উনি নিজেই লিখে ফেলেছেন। কারণ উনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের সমাধি নায়কের পরবর্তী যে মেজর জেনারেল, সেই মেজর জেনারেল হয়ে উনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা করেছিলেন চট্টগ্রামের কালুরঘাট থেকে। আমরা যতটুকু জানি ইতিহাস, কালুরঘাটে একটি ব্রেলের উপরে দাঁড়িয়ে উনি প্রথম স্বাধীনতার ঘোষণা করেন। সেই স্বাধীনতার ঘোষক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানে আজকে আমরা এসে দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ, মানুষের ঢল, মানুষের ভিড়, মানুষের সাগর। আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই এলাকায় মানুষ আসতে চাইলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পালিয়ে পালিয়ে আসতো, তাদেরকে আসতে দেওয়া হতো না। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার প্রশাসন দিয়ে তাদেরকে ধরা হতো, গুম করা হতো, খুন করা হতো এবং মিথ্যে মামলায় জড়িত করা হতো। তারই আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। মানুষ আসলে কি, মানুষ তার মনে গেঁথে রেখেছিল জিয়াউর রহমানের নাম। আজকে আমরা দেখতে পাচ্ছি জিয়া উদ্যানে লাখ লাখ মানুষ এবং লাখ লাখ মানুষ এখানে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া মোনাজাত করছেন। ঠিক তেমনই একজন রাজনৈতিক নেতা, তার সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা এই মাজার থেকেই গ্রহণ করলাম। আপনার নামটা বলুন। আলহাজ আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃত্বে আছি এবং বিএনপির রাজনীতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এই বিশাল মন মানসিকতা নিয়ে বিশাল একজন নেতার পাশে এসে আপনি শ্রদ্ধা নিবেদন করেছেন, দোয়া মোনাজাত করেছেন।